ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন হয়েছে আর কেন্দ্রের কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে। তবে এই বেতন কমিশন নিয়ে কিন্তু মলয়বাবু একটি ভালো আপডেট দিয়েছেন, যা আপনাদের জানা দরকার। চলে আসুন দেখি কি আপডেট দিয়েছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন, মলয়বাবু কিছুক্ষণ আগেই আপডেটটি দিয়েছেন। বেতন কমিশন, এই রাজ্যের বেতন কমিশনের সঙ্গে কেন্দ্রের বেতন কমিশন গুলিয়ে ফেললে ভুল হবে। হলে উনি কী লিখছেন দেখুন, এ রাজ্যে যখন ষষ্ঠ বেতন কমিশন, কেন্দ্রে তখন সপ্তম চলছে। কেন্দ্রের অষ্টম বেতন কমিশন, আমাদের সপ্তম বেতন কমিশন। এই সপ্তম অষ্টম ব্যাপারটা অনেকের কাছে অধরা। বলা বাহুল্য, ব্যাপারটি রাজ্যে 1960 সালে বেতন নির্ণয় করার জন্য তখনকার সরকার ঘোষ ও কুণ্ডুকে নিয়ে পে কমিটি গঠন করে। তারা 1960 সালে 100 পয়েন্ট মূল্যসূচক ধরে একজন গ্রুপ ডির বেতন নির্ণয় করেন 60 থেকে 75 টাকা। সচিবালয়ের করণিক 150 থেকে 250 টাকা, ডিরেক্টরেটের করণিক 125 থেকে 200 টাকা। এইভাবে WBCS পর্যন্ত বেতন নির্ণয় করেন। পরবর্তী 1971 প্রথম বেতন কমিশন গঠন হয়। পরবর্তী 1981-তে 2, 1990-এ 3, 1998-এ চতুর্থ, 1990-এ পঞ্চম এবং 2019-এ ষষ্ঠম বেতন কমিশন। তাই রাজ্যে যখন ষষ্ঠ, তখন কেন্দ্রে সপ্তম। তাহলে দেখলেন যে কেন আপনাদের এই এখন ষষ্ঠ বেতন কমিশন চলছে এবং যেটা সপ্তম ঘোষণা হয়েছে। ব্যাপারটি উনি দিয়েছেন, বহু পুরনো কথা তুলে ধরেছেন। এটা আপনাদের জানার দরকার, যারা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক রয়েছেন, যে কিভাবে পে কমিশন এইভাবে এসেছে। তখন বেতন কত নির্ধারিত হয়েছিল একদম ইনিশিয়ালি যখন প্রথম বেতন কমিশন গঠন হয়। অনেকেই জানেন না, নতুন কর্মচারীরা জানেন না। ফলে উনি একটা ভালো জিনিস তুলে ধরেছেন, যেটা অনেকে জানেন না। সেই জন্য আমি শেয়ার করলাম, যাতে এই নলেজগুলো আপনাদের থাকে। ধন্যবাদ।